আজ বানাবো লাউ পাতার ভর্তায়। রমজানে যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে মন চায় না, তখন এরকম একটা ভর্তা বানালে পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। তো বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাব। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে 12-13 পিস লাউর পাতা নিয়ে নিছি। এটা এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লবণটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিই। দিয়ে দিলাম সামান্য একটু পানি, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। পানি অবশ্য পাতা থেকে উঠবে, তারপরেও একটু পানি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এই যে পাতাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই যে অল্প করে বানাবো, কারণ রমজান মাসে বেশি বানালে এটা খাওয়া হয় না, পরে নষ্ট হয়ে যায়। এই জন্য অল্পই বানাবো, এই জন্য পাতা অল্প করে নিচ্ছি। তো সিদ্ধ হয়ে গেছে, পাতাটা উঠাই নিলাম। তো প্যানে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এই ভর্তাটা আবার শুকনা মরিচ, কাঁচা মরিচ আমি ব্যবহার করব। শুকনা মরিচ দিলে বেশি মজা লাগে। একটা শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুনটা ভালো করে ভেজে নেওয়া লাগবো। আর এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ। আমি এখানে আবার বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে না। আমি মাঝারি আকারের 2টা পেঁয়াজ ব্যবহার করছি। আর এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। আমি বেশি দিব না, আর শুকনো মরিচ তো দিবই, কাঁচামরিচটা অল্পই দিব। আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিলাম। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব, যে আবার ভাজা কম হলে ভালো লাগবো না। তো এই যে আমার পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম রান্নার তেল। আজকে আমার ঘরে সরিষার তেল নাই, সামান্য একটু আছে, ওইটা পরে এই ভর্তাটা সরষের তেল দিয়ে বানালে বেশি ভালো লাগে। তো আমি এমনি সাদা তেলে দিয়ে দিলাম। তো এই যে আমার পেঁয়াজ মরিচ রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই সিদ্ধ করা পাতাটা এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই যে ভালো করে ভাজা করে নিছি লাল লাল করে। মানে এটা আমি একটা বাটনার মধ্যে উঠাই নিলাম। ভর্তাটা আমি বাটনায় ডুলেই বানাবো। কেউ চাইলে এটা শিলপাটায় বেটেও বানাতে পারেন। আমি আজকে শিলপাটায় বানাবো না, বাটনায় ডুলে বানাবো। বেশি মিহিন করব না, একটু কম মিহি করে বানাবো। এভাবে ভালো করে ঘষে ভর্তাটা ভালো মিহি করে নেব। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। আমি তো বলছি এটা বেশি মিহি করে বানাবো না, একটু আস্তে আস্তে থাকবে। তো এখানে আমি দিয়ে দিলাম ওই ভাজা মরিচ থেকে 4টা শুকনা মরিচ, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি আগেও দিছি, এর জন্য একটা পেঁয়াজই দিছি এখানে।
এই পেঁয়াজ মরিচ ভালো করে হাত দিয়ে ডলে তারপরে ভর্তার মধ্যে ভালো করে মিশিয়ে নিব। এই যে আমার কিন্তু মরিচ আর পেঁয়াজ ভালো করে ডলা হয়ে গেছে। এখন আমি ভর্তার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এরকম ভর্তা বানালে পেট ভরে ভাত খাওয়া যায়। যেহেতু রমজান মাস, কোনো কিছুই খেতে ভালো লাগে না, মাছ মাংস কোনো কিছুই না। সামান্য একটু সরিষার তেল ছিল, ওইটুক দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু বেশি বেশি দিলে বেশি ভালো লাগে। আজকে আমার ঘরে নাই, শেষ হয়ে গেছে। যেটুক ছিল অতটুকুই দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। এভাবে লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন সবাই, ভালো লাগে। হয়ে গেছে আমার ভর্তা।